হুম। তো কম কেন হবে? এই যে এই পরিমাণ প্রথমে ছিল, এই পরিমাণ প্রথমে ছিল, তো ধীরে ধীরে যখন সে ভাঙতে থাকবে, কমে যেতে থাকবে, কারণ এ তো বি তে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এ এর পরিমাণ ধীরে ধীরে কমবে নাকি বাড়বে? কমবে। তাহলে টি সময় পর যখন একটা আমি আবার ঘনমাত্রাটা চেক করব, তখন আমি এ নট থেকে বেশি পাবো না কম পাবো? কম পাবো। তাহলে এ টির মান হবে কম আর এ নটের মান হবে বেশি। তাহলে আমার ঘনমাত্রার পরিবর্তন ডেল এ এর মান যদি আমি বের করতে চাই, তাহলে কি বের করব? এটি মাইনাস এ নট, ঠিক কি না? তাহলে এটা যেহেতু কম আর এটা যেহেতু বেশি, তাহলে কম থেকে বেশি বিয়োগ করলে কি পাবো? মাইনাস ভ্যালু পাবো না, ঠিক কি না? কম থেকে বেশি বিয়োগ করলে মাইনাস ভ্যালু পাওয়া যাবে। মাইনাস ভ্যালু পাওয়া যাবে। ওকে স্যার এগুলো রেকর্ড করা হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে এখন, সমস্যা নেই। তুমি চাইলে লিখতে পারো, না লিখলে তুমি পরে রেকর্ড দেখে দেখে লিখতে পারবা। তাহলে এখানে আমাদের মাইনাস ঘনমাত্রা আসবে। তাহলে আমি ঘনমাত্রা পরিবর্তনের মান অবশ্যই সবসময় কি পাবো? মাইনাস পাবো। এই যে তাহলে এখানে এই বিক্রিয়কে ঘনমাত্রা পরিবর্তন সবসময় কি পাবো? মাইনাস পাবো, ঠিক? এবার আসে উৎপাদ। উৎপাদের ঘনমাত্রা প্রথমে, একদম বিক্রিয়ার প্রথমে এই উৎপাদের ঘনমাত্রা কতটুকু থাকবে বলো তো? বি নট। টি সময় পর উৎপাদের ঘনমাত্রা হলো বি টি। যে বলো কোনটা বড় হবে? ভি নট বড় হবে না ভি টি বড় হবে? ভি টি বড় হবে। গুড। তাহলে আমার যদি আমি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বের করতে চাই, ঘনমাত্রা পরিবর্তন বের করতে চাই, কি বের করব? বি টি মাইনাস ভি নট। এটার মান কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। গুড। তার মানে আমার এখানে এই ভ্যালুটা পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? তাহলে কেন এটা পজিটিভ, কেন বিক্রিয়কের জন্য মান মানে পরিবর্তনটা নেগেটিভ, কেন উৎপাদের জন্য পজিটিভ, সেটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে না, বিক্রিয়ক তো হ্রাস পায়, আর যে পরিমাণ উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে আর যে পরিমাণ উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে সম্পর্কটা কিরকম হবে? যতটুকু বিক্রিয়ক ভেঙে যাচ্ছে বা যতটুকু বিক্রিয়ক কমে, ততটুকু তো উৎপাদ বাড়ে, ঠিক কিনা? যতটুকু বিক্রিয়ক কমে ততটুকু উৎপাদ বাড়ে। সময়ের পরিবর্তনের সাথে সাথে যতটুকু বিক্রিয়ক কমবে ততটুকু উৎপাদ বাড়বে। তাহলে এই মাইনাস ডেল এ বাই ডেল টি ইজ ইকুয়াল প্লাস ডেল বি বাই ডেল টি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কি? একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কততম বিক্রিয়া ছিল এটা আমি কিছুই এখনো পড়াইনি তোমার। এটা ওভারঅল রিলেশন, সকল বিক্রিয়ার জন্য এইটা প্রযোজ্য। না, আমি এখনো তোমাকে শূন্যক্রম প্রথম ক্রম কিছুই বলাইনি, বুঝছো? কোনো ক্রমই এখন তোমাকে আমি পড়াইনি, আমি যাচ্ছি আস্তে আস্তে। তাহলে একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাসের হার এটা হইতে পারে, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার। এটাকে কি বলা হয়? বিক্রিয়ার হার বলা হয়। কি বলা হবে? বিক্রিয়ার হার বলা হবে। তাহলে একক সময়ে
যে পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কি ওই বিক্রিয়ার হার। সেটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা গুড। তাহলে এবার যদি আমি তোমাকে একটা বিক্রিয়া লিখে দিই, এখানে এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করতেছে এবং তাদের মোল সংখ্যা যথাক্রমে এ এর মোল সংখ্যা স্মল এ, বি এর মোল সংখ্যা স্মল বি, সি এর মোল সংখ্যা স্মল সি, ডি এর মোল সংখ্যা স্মল ডি। তাহলে এখানে বিক্রিয়ার হারটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ডেল এ বাই ডেল টি। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? নেগেটিভ হবে। গুড। এখানে কতটুকু বিক্রিয়ক আছে আমাদের? এ মোল সংখ্যক, মানে আমাদের 1/a লিখতে হবে। এখানে কি লিখতে হবে? মোল সংখ্যাটা ভাগ আকারে লিখতে হবে। ওকে, তাহলে বি এর সাপেক্ষে যদি আমি লিখতে চাই তাহলে এখানে কি লিখবো? ডেল বি ডেল টি মাইনাস 1/v। ক্লিয়ার? সি এর সাপেক্ষে কি হবে বলো? ডেল সি বাই ডেল টি। সি বাই ডেল টি, তারপরে 1/c প্লাস না মাইনাস? প্লাস। গুড। তাহলে বিক্রিয়ার হার লিখতে পারবো? হ্যাঁ। এরপরে আসো, বিক্রিয়ার হার যেহেতু লিখছি, এবার আমরা শিখবো বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম। হোয়াট ইজ বিক্রিয়ার ক্রম? একটি আমি সংজ্ঞাটা মুখে বলি, বইতে আছে। একটি বিক্রিয়া যতগুলা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। মানে একটি বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, বা এভাবেও বলা যায় যে বিক্রিয়কের ঘনমাত্রার উত্তীর্ণ রাশি। এটাকেও বলা হয় বিক্রিয়ার হার ক্রম। বিক্রিয়ার ক্রম জিনিসটা কিরকম? এর মান, এই ক্রম, এটা এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল মানে কি? পরীক্ষা করা ছাড়া এটা নির্ণয় করতে পারবা না। কখনোই বিক্রিয়া দেখে নির্ণয় করা যায় না। যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, সাপোজ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, করে অ্যামোনিয়া তৈরি করছে। ওকে, তাহলে এখানে কত হবে? এটা তৈরি করলো। এখন এই বিক্রিয়াটার কত ক্রমের বিক্রিয়া, এটা কখনোই তুমি এই বিক্রিয়ার সমীকরণটা দেখে বলতে পারবা না। কিভাবে বলতে পারবো? আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। কি করতে হবে? এক্সপেরিমেন্ট করা ছাড়া বুঝতে পারবো না। ওকে, এখন বিক্রিয়া এই ক্রমের উপর ডিপেন্ড করে অনেক প্রকার হতে পারে। জিরো অর্ডার রিঅ্যাকশন হতে পারে, বা ফার্স্ট ক্রমের। এক নম্বর হচ্ছে
জিরো অর্ডার। 2 নম্বর হচ্ছে ফার্স্ট অর্ডার, 3 নম্বর হচ্ছে সেকেন্ড অর্ডার, 4 নম্বরে nth অর্ডার। এর উপরে যার কোনো কিছু হতে পারে, অনেক রকম হতে পারে। এখন জিরো অর্ডার মানে কি? জিরো অর্ডার মানে কি? আচ্ছা, এর আগে আরেকটা বিষয় আসি, রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার ধ্রুবক, ওই জিনিসটি একটু আসি। এই যে দেখো এখান থেকে আচ্ছা, এই বিক্রিয়াটার জন্য রেট কনস্ট্যান্ট কি, মানে বিক্রিয়ার হারটা কি ছিল আমাদের? মাইনাস ডেল এ বাই ডেল টি, তাই তো? এটা ছিল। আচ্ছা, এই যে বিক্রিয়ার হার, এটা ভেঙে যাচ্ছে, এই বিক্রিয়কটা কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাই না? কমে যাচ্ছে। কতটুকু কমে যাচ্ছে বা কতটুকু কমবে সেটা কার উপর ডিপেন্ড করবে বলো তো? মনে করো এখানে 500টা এ আসিল, সেটা ভেঙে ভেঙে বি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো 500টা যখন ছিল, সেখান থেকে সাপোজ 100টা ভেঙে গিয়ে 400, আর এখানে আছে 100, আরো 100 ভেঙে গিয়ে সেটা এখানে আছে 300, এখানে হচ্ছে 200, আরো 100 ভেঙে গিয়ে এখানে হচ্ছে 200, আর এখানে হয়ে গেছে 300। তাহলে কতটুকু ভাঙবে সেটা ডিপেন্ড করতেছে কার উপর? এই এর উপরই না? বুঝো নাই মনে হয়? মানে আমার এই বিক্রিয়াটা কতটুকু ভাঙবে সেটা ডিপেন্ড করতেছে কার উপর? এর ঘনমাত্রার উপর। এই ঘনমাত্রা যত কমতে থাকবে ততই আমার বাড়তে থাকবে, মানে ভাঙানোর পরিমাণটা নির্ণয় করতে ডিপেন্ড করছে। তাহলে এই সমানুপাতিক এ নট। ক্লিয়ার? এই বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রারই কি সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রারই সমানুপাতিক। তাহলে আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই, আমি যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাই, একটা কি দিতে হবে? ধ্রুবক আনতে হবে। এই ধ্রুবককে বলা হয় রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক। এখানে মনে রাখতে হবে এই কে অলওয়েজ স্মল লেটার। এই কারণে এটাকে আমি এভাবে লিখছি, দেখো। আর ক্যাপিটাল কে কিরকম? এরকম। মনে থাকবে? এখানে কিন্তু ক্যাপিটাল কে দিলে ভুল, ক্যাপিটাল কে এখানে দেওয়া যাবে না, এটা অলওয়েজ স্মল লেটারের কে হবে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে হার ধ্রুবক কি? হার ধ্রুবক হচ্ছে, হার ধ্রুবক কি? এবার এবার আসো, হার ধ্রুবক কি? এই এখন এই যে আমরা একটা ইকুয়েশন পাইছি, সাপোজ যে মাইনাস ডেল এ বাই ডেল টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার মান যদি 1 হয়, এটার মান যদি 1 হয়, তাহলে তাহলে আমি কি করতে চাচ্ছি, মানে একক ঘনমাত্রা
যদি একক সময়ে যে পরিমাণ পরিবর্তন ঘটে, একক সময়ে একক ঘনমাত্রা যদি কি হয় পরিবর্তন হয়, তখন আমার রেট কনস্ট্যান্টের মান কত 1। দ্যাট মিন্স একক সময়ে যে পরিমাণ কি হয়ে যাচ্ছে ক্ষয় হচ্ছে একটা বিক্রিয়ক, সেটাকে কি বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট বলা হচ্ছে। বইয়ের মধ্যে সংজ্ঞাটা আরো সুন্দরভাবে দেওয়া আছে। রেট কনস্ট্যান্টটা বুঝতে পারছো? আচ্ছা গুড। আমরা লাস্ট আসছি এখানে, জিরো অর্ডার এন্ড ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। তাহলে আমরা এখানে অলরেডি কি কি পড়ে ফেললাম? আমরা একটা বিক্রিয়া দেখলাম, একটা বিক্রিয়া কেমন হতে পারে সেটা দেখলাম। বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, যেখানে আমাদের বিক্রিয়কের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, উৎপাদের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। বিক্রিয়ার হার কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, যে একক সময় বিক্রিয়কের যে পরিমাণ কি হয় ঘনমাত্রা হ্রাস পায় বা উৎপাদের যে পরিমাণ ঘনমাত্রা বৃদ্ধি পায় সেটা দেখলাম। এবং বিক্রিয়ার ধ্রুবক দেখলাম। তারপর দেখলাম বিভিন্ন অর্ডার বা বিভিন্ন ক্রমের বিক্রিয়া হয়, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এরকম। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন বলতে আমি কি বোঝাচ্ছি? জিরো অর্ডার রিঅ্যাকশন বলতে আমি বোঝাচ্ছি যে ধরো এ থেকে বি তৈরি হয়েছে, ভালো কথা, এ থেকে বি তৈরি হয়েছে, কিন্তু এর যে বিক্রিয়ার হার ডি, আচ্ছা আমি ডি এ দিয়েও লিখতে পারি, মানে ডেল এর জায়গায় ডি দিয়েও লিখতে পারি, ক্ষুদ্র পরিবর্তন আর কি। এটার পরিবর্তনের হার কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? এরকম না? এরকম না? এরকম তো। এই যে ডেল এ বাই ডেল টি ইজ ইকুয়াল টু কে ইন্টু, এখন জিরো অর্ডার হলে এটার উপর পাওয়ার হবে জিরো, এটার পাওয়ার হবে কত জিরো। তাহলে কি আসতেছে মাইনাস ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে। তাহলে এখানে কোনো বিক্রিয়ক আছে? বিক্রিয়কের ঘনমাত্রা কি এখানে আছে? আর আছে নাই। তার মানে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ডই করে না, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর কি করে না, নির্ভর করে না, তাকে বলা হয় শূন্য ক্রমের বিক্রিয়া বা জিরো অর্ডার রিঅ্যাকশন। কি বলছে বুঝতে পারছো? বুঝছো? তাহলে এবার এখানে আসো, জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই একটা বিক্রিয়ক, সে বি তৈরি করতেছে, তাহলে আমাদের হারের সমীকরণ হবে মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ এর ঘনমাত্রা। যেহেতু ঘনমাত্রা আমাদের এ এবং এটা জিরো অর্ডার রিঅ্যাকশন, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে পাওয়ার হবে কত জিরো। তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমি কি লিখতে পারি, মাইনাস ডি লিখতে পারি, ঠিক না? এখন যদি আমি কি করতে চাই, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করতে চাই, ইন্টিগ্রেশন করতে চাচ্ছি উভয় পক্ষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ইন্টিগ্রেশনে কিন্তু লিমিট ব্যবহার করতে হয়। কোথায় মানে কতটুকু থেকে কতটুকু তুমি কি করতেছো, যোগ করতেছো। ইন্টিগ্রেশন করা মানে কি করা, যোগ করা। ইন্টিগ্রেশন লিমিট লাগবে। হ্যাঁ, লিমিট কতটুকু, আমাদের ফার্স্টে ঘনমাত্রা কতটুকু ছিল, এ নট ছিল, সেখানে কতটুকু পর্যন্ত যাবে, এ পর্যন্ত যাবে, লিমিট 0 থেকে টি পর্যন্ত। তাহলে কি আসতেছে আমাদের মাইনাস সাইনটা বাইরে চলে আসবে, তাই না? আমার হাতের লাগা বাঁক হয়ে গেল হঠাৎ করে।
যে কে যেহেতু কনস্ট্যান্ট, কে বাইরে চলে আসবে। ওকে, তাহলে কি আসতেছে? আপার লিমিট মাইনাস ঘনমতে এটা কি ডি এ কি ইন্টিগ্রেশন করলে কি আসবে? এ আসবে না? এই যে এটা মাথায় রাখো, এখানে 1 dx আছে মনে করো, 1 dx কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? শুধু x আসবে। তাহলে শুধু 1 dA কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? শুধু a আসবে। বুঝছি? হ্যালো, তুমি তোমার কিছু শোনো নাই? শুনছি হঠাৎ করে কেটে গেছে। তাহলে আমি কি বললাম এখন? ওয়াহ, আচ্ছা, দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ, তাহলে এখানে কি আসতেছে? k ইন্টু টি মাইনাস 0। তাহলে আপার লিমিট কত? আচ্ছা, এখানে মাইনাসটাকে ওই পাশে বাড়াই দিই। মাইনাস কে ইন্টু টি, এখানে আমার আপার লিমিট কত? a, তাই না? মাইনাস a নট ইকুয়াল টু মাইনাস কে টি। টি সময় পর ঘনমাত্রা কত পাওয়া যাবে? a নট মাইনাস a টি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝছি?
এখানে একটি সমগ্র ঘনমাত্রা বের করছে। টি সময় ঘনমাত্রা বের করছি, হ্যাঁ। যে বিক্রিয়া টি সময় পরে কতটুকু ঘনমাত্রা হবে সেটা বের করছি। ওকে, এখন আমরা এটা হাফ লাইফ করব। হাফ লাইফ মানে কি বলো? অর্ধ আয়ু, হ্যাঁ, হায়াতের অর্ধেক। একজন মানুষ যদি 60 বছরও আছে, 30 বছর হয়েছে, তার হায়াতের অর্ধেক। তার মানে একটা বিক্রিয়া যতক্ষণ সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক তার অর্ধেক সময়টাই হচ্ছে অর্ধ আয়ু, তাই না? আচ্ছা, তাহলে একটা বিক্রিয়ার মধ্যে কি থাকবে? আমরা যেহেতু জিরো অর্ডার রিঅ্যাকশন নিয়ে পড়তেছি, আমরা জানি এ থেকে বি তৈরি হচ্ছে। তাহলে এ একটা সময় প্রথমে সম্পূর্ণ থাকবে, এক অংশ থাকবে, আর একদম বিক্রিয়া শেষে কতটুকু থাকবে? এই বিক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন এর পরিমাণ কতটুকু হবে? জিরো হয়ে যাবে না? হ্যাঁ, জিরো বলবা তো। আর বিক্রিয়ার শুরুতে বি কতটুকু থাকবে? আর শেষে? গুড। তাহলে এ যখন অর্ধেক পরিমাণ ঠিক ভেঙে যাবে, এ যখন ঠিক অর্ধেক পরিমাণ কি হয়ে যাবে, মানে 0.5 যখন ভেঙে যাবে, অথবা বি যখন 0.5 তৈরি হবে, ওই সময়টাকে আমরা বলতেছি অর্ধায়ু। যে সময়ের মধ্যে বিক্রিয়ক তার ঘনমাত্রা ঠিক অর্ধেক পরিমাণ হয়ে যাবে, অথবা উৎপাদ ঠিক অর্ধেক পরিমাণ ঘনমাত্রা তৈরি করতে পারবে, ওই সময়টাকে আমরা কি বলবো? ওই সময়টাকে কি বলবো? অর্ধায়ু বলবো। গুড। তাহলে আমরা একটু আগে কি দেখছি যে টি সময় পর ঘনমাত্রা সূত্র a is equal to a naught minus k t, এটা আমরা দেখছি, ঠিক না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে kt is equal to a naught minus a, t is equal a naught minus a divided by k, লিখতে পারি? আচ্ছা, তো যখন t is equal t half হবে, মানে t এর মান যখন ঠিক অর্ধেক পরিমাণ সময় হয়ে যাবে, তখন আমার বিক্রিয়কের ঘনমাত্রা আদি বিক্রিয়কে মানে প্রাথমিক অবস্থার ঠিক অর্ধেক পরিমাণ হয়ে যাবে না? হবে কিনা? বুঝছো? আচ্ছা, তখন আমি এই টি কে কি বলবো? টি হাফ বলবো, a naught minus a naught by 2 divided by k. তাহলে এখানে কি আসতেছে? ওয়ান থেকে হাফ গেলে আরো হাফ থাকে না? জিনিসটা কি দাঁড়াইলো? বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো?
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ইন্টারপ্রিটেশন বা একটা ডিসিশনে আসতে পারি। কি ডিসিশন আসতে পারি বলো তো? যে আমাদের এই অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার কিরকম সম্পর্ক? এদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক। আর বিক্রিয়া ধ্রুবকের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। এটা এখানে আমরা বলতে পারি যে টি হাফ is proportional to a naught and t half is inversely proportional to a. Correct? তাহলে ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিঅ্যাকশন বুঝতে পারছি। ও দেন এটা নাই। হ্যালো, আমাদের সমস্যা না, আমাদের সমস্যা। তোমার আঙ্গনের সমস্যা।